তেল সংকট বলে কোনো কিছু এখনো নাই। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমরা সাশ্রয়ী হতে চাচ্ছি না। আমরা কেন যেন একটা প্যানিকের মধ্যে আছি যে আমি যদি 20 লিটার নিয়ে জমাতে পারি তাতে আমার শান্তি। কিন্তু আমি মনে করি যার যতটুকু প্রয়োজন আপনারা আসেন। এই যে আপনি দেখেন সারাদিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা চেষ্টা করতেছি জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের যে নির্দেশনা, আমার মাননীয় পুলিশ সুপার স্যার অত্যন্ত সজাগ বিষয়টি নিয়ে আমাদের ডিএই স্যার আজকে আমাদেরকে বলেছেন, হ্যাঁ মাননীয় যারা ডিএজি, আমরা প্রত্যেকটা পাম্পের উপর আমাদের তীক্ষ্ণ নজরদারি আছে। আমরা আছি, থানা আছে, ট্রাফিক আছে, ডিএসবি আছে, সবাই। তো এক কথায় যেটা সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি শৃঙ্খলিতভাবে একদম সবাই তেল নিয়ে যাচ্ছে। আজকে এই পাম্প থেকে প্রায় 300-350 মানুষ তেল নিয়েছে। এই যে এই পাম্পের মালিককে আমি ধন্যবাদ দিই, কারণ ওনারা এই যে এক্সট্রা পরিশ্রমটা করছেন এই জন্য তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত সব পাম্প মালিকদেরকে। তারা কোনো প্রচণ্ড কষ্ট করতেছেন, আমরা তো আছি, আমরা আপনাদের কর্মচারী, আপনাদের মুখে হাসি করতে পারলে এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি। এই যে লাইনে দাঁড়িয়ে আমার সাংবাদিক বাইরে তেল নিচ্ছে, হ্যাঁ ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে। ওদের জন্য কিন্তু স্পেশাল লাইন ছিল, ওনারা বলছে না ভাই আমরা সবার সাথে নিব। এই যে জনসাধারণের সাথে সাংবাদিক সমাজ মিশে গেছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কি আছে বলেন। তো আমি সবার কাছে আপনার মাধ্যমে অনুরোধ থাকবে, আপনারা কেউ প্যানিকে যাবেন না, আপনারা সবাই আসেন। এই যে আমাদের যে লক্ষ্মীপুর সাংবাদিকরা যে একটা নজির স্থাপন করলো আজকে, বা এই যে গত কয়েকদিন যাবত ওনারা যে সহযোগিতা করতেছে, আপনারাও সবাইকে এই মেসেজটা দেন যে ভাই আপনারা শৃঙ্খলিতভাবে তেল নিয়ে যান। তেল যতক্ষণ আছে পাম্প কর্তৃপক্ষ দিচ্ছে, আপনারা দয়া করে কেউ প্যানিক হবেন না, তেল জমানোর চেষ্টা করবেন না। যার যতটুকু প্রয়োজন দয়া করে আপনারা ততটুকু তেল নিয়ে যান। যতক্ষণ সময় নষ্ট করতেছে এটাই বেকার। দক্ষিণ শেষ, আমাদের পাম্প বন্ধ হয়ে যাবে সাথে সাথে। আগামীকালকে 5টা থেকে আবার দেওয়া হবে, আপনারা সিরিয়ালে থাকবেন, দক্ষিণ দেওয়া হবে, নিয়ে যাবেন 500 টাকা করে।